হয়েছে গো? সেটা তুই আমাকে শুধবি না আমি তোকে শুধবো? অমন হেয়ালি করে কথা বলছো কেন গো? আরে মা হয়েছিস বলে ভারী বড় হয়ে গেছিস না? অমন কথা কেন বলছো? না বলবো না। আজকাল তো আমাকে কোনো কথা বলার দরকার পড়ে না। ওমা, তোমাকে কোন কথাটা বলিনি? কি হলো বলো? ও বুঝেছি, তুমি শুধু শুধুই মেজে বই পরে রাগ করতেই শুধু। একদম না। হ্যালো মেজবু, বলছি কি ওই ডাক্তারের কাছে পেবোটা যা বললো তা কি সত্যি? কি বললো? না ওই তুই নাকি চাপিকে নিয়ে মেঝেতে শুস। মেজবু আমার দিকে তাকা। ঠাকুরজি, সে তো আমার ওকে নিয়ে ওপরে শুতে ভয় করে। ও যদি পড়ে যায়? কেন? তা পড়বে কেন? ও বাবু, এসব নিয়ে তোর সঙ্গে কথা কইতে আমার ভারী অস্বস্তি হয়। শোন না মেজবু, বলছি কি স্বামী স্ত্রীতে এমনটা একটু ভালো কথা নয়। তুই বরং বাবু চৌকিটাকে একটু বড় করে নে না, তাহলে তো আর ওর পড়ে যাওয়ার ভয় থাকবে না। তুমি এ নিয়ে তো ভেবো না তো। না ভাববো না, আমার ভাইকে যেন আমি চিনি নে। মেজবু, তুই আমার কথা শোন না, এই নিয়ে যেন তোদের মধ্যে কোনো অশান্তি না হয়। তুমি অত চিন্তা করো না। বেশ, চিন্তা করবো না। তুই আমার কথা শুনবি তো বল? আচ্ছা বাবা, আচ্ছা শুনবো। এবার তুমি আমাকে বলো তো, তোমার মতলবখানা কি? কেন? সেই এসের থেকে বড় ঠাকুর জামাইকে আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রাখছো কেন? আমি কেন লুকোতে যাব? আর লুকিয়ে রাখার মতো চেহারাটা বেশ। এসের থেকে তিনি আমার সঙ্গে দোকানে কথাও করেননি, ওর সঙ্গে আলাপও করেননি। তাই তো, এ তো ভারী অপরাধ হয়ে গেছে। তাই তো। কোথায় তিনি? বাইরের ঘরে। কেন? চলো তো খানিক ঝগড়া করে আসি। মা, ওকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? মা, ও যাবে না? ওর জন্যই তো ঝগড়া, তাই না? ব্যাস। কানড়েছে মাথা। কি হলো? চলো। চল বাপু চল। আমি ঘুমটা খালি একটু দিলাম। এই যে গো, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে, এদিকে খানিক মন দাও।
কি হলো? দূরের ওপার থেকেই নতুন মানুষের সঙ্গে আলাপ সারতে হবে নাকি? এইদিকে আসবে না? তা সে যে দৌড়ের এধারে আসবে, ওর মুখ দেখানি কই? সে কি গো মেজগিন্নি, মুখ দেখানি না দিলে ওই সুন্দর মুখখানা না দেখিয়ে নিয়ে চলে যাবে? দেবো, ও তো ওটা মুখে দিয়ে দেবে, তুই নিজের কাছে রাখ। বুঝলে গিন্নি, একটা না কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্ষ। এই কথাখানি আজ প্রত্যক্ষ করলেন। ও কিন্তু আপনার কাছে মরতে আসবে না বলছিল। বটে বটে, কেন এমন শাস্তি কেন? এতকাল পরে ওকে ডাকার কথা মনে পড়লো? ও তো আপনাকে মুখে ডাকাবার কথা না। বাপ রে, সে তো তুমি জানো না। আতুরে বসে তোমার মেজগিন্নি হঠাৎ বলেন, আমার প্রভাত পাখির গান কবে আসবে? আমি বললুম, রক্ষে কর বাপু, তাকে আর এখানে আমি আনতে পারবো না। আসতে যে পারিনি তার আফসোসটা কিন্তু আমারই হচ্ছে। কিসের আফসোস? এই যে এমন সুন্দর মুখখানা একদিন দেখা থেকে বঞ্চিত হলে সে কি কম আফসোসে? আপনার সঙ্গে কথায় পারে কার সাধ্যি? না না বুঝিনি, এ কথার কথা নয়, সত্যি। হ্যাঁ গো, তোমরা যে ওকে নিচে নিয়ে এলে, ওর শরীর ভালো আছে তো? ও আর শুয়ে থাকতে পারছে না, ঘুরে না বেড়ালে চুপ থাকছে না। বুঝলে না, তোমার মেজগিন্নির মেয়ে তো তারই মতো চটপটেটি হয়েছে, দু দণ্ড তিষ্ঠয় না। দেখলে কেউ বলবে এই কটা দিন কি গেল? থাকতে বসে কথা না, তবে মেজগিন্নি, তোমার মেয়ে কিন্তু তোমার চেয়ে এক কাঠি ওপরে। এই কদিনই তো একেবারে গৃহ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। ডাক্তারে বলে কিনা এই চাটুর্যে বাড়িতে ফিডিং বোতল। দাও দাও দেখি, তোমার মেয়েকে আমার কাছে দাও। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদল হইতে ভূদরে লুটিব। এসে খল খল, গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত
এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কষ্ট পেও না কিন্তু, জানবে এই সংসারে যত নতুন নতুন মানুষ আসছে, তাদের সবার মধ্যে তোমার কোল থেকে যে হারিয়ে গেছে, সে একটু একটু করে হলেও আছে। তুমি যে সবার মধ্যে তাকে দেখতে পাও, তবে সে কি নেই? আছে। এটা কি? দেখোই না কি আছে। আরে কি আছে বল না বাবু। ও তুমি খুলে দেখো না। বাবা মির্জা, এত রহস্য করছো কেন বলো তো? কি আছে ওতে? আলাদিনের আশ্চর্য প্রদীপ নাকি গো? চোখাতে আরে পেবো, অজাত কুজাতে ছোঁয়া কিছু নাই তো? ভূত তেরি, এই দুটো ফুটকাটায় কান্না দিয়ে তুমি নিজে খুলে দেখো না। কার জন্য এনেছো সেটা তো বলো, তাহলে না হয় চিন্তা করি, ভেবে দেখি ওটা কি। যার জন্যই এনে থাকি, তবে তোর জন্য আনিনি, এটা তুই জেনে রাখ। আর যা আছে এটা দিয়ে তোর কোনো কাজ হবে না। আর সে তো জানি, আমার জন্য যে নয় সে তো জানি। আমার জন্য তুমি জিনিস আনবে, তাতে ভাত হজম হবে? দূর বাবু, এই তো যে তর্জা গান শুরু হয়ে গেল। বেমা তুই পারিস, একটা কিছু দেখলে কি শুরু হয়ে গেল। ওমা, ওখানে খুলে দেখোই না একবার। এনেছেনটা কি মেজ ঠাকুর যে এত হেয়ালি করছেন? মেজদির জন্য কিছু না রে, তাই বলে কি আর এক আধ লোকের মাঝখানে এখন তিনি সেটা বার করতেন? তাও বটে। কি হলো,
তুই হাসছিস কেন রে? আমি জানি মেজ ঠাকুর কি এনেছেন। তুই কি করে জানলি? বলছি তো আমি জানি। কি এনেছেন রে? মেজদির মেয়ের জন্যে কি এনেছেন রে? মেজদির মেয়ের জন্যে এটা কি রে বাবু? আরে ওই যে সেদিকে ডাক্তার এসে বলে গেল না তোমার নাতনিকে বোতলে দুধ খাওয়ানোর কথা, এইটা সেইটা। কি কি বলেছিলুম মিলে গেল কি না? যত আদিক্ষেতা। ওমা, সে কি কথা? ওইটুকুন শিশু বোতলে দুধ খাবে? ডাক্তার বললো তুই নিলি? মা, মেজদা বললো ডাক্তার বলেছে তাই এনেছে, আর তুমিও সেটা মেনে নিলে। ডাক্তার বলেছে তাই মেজদা এর জন্য দুধের বোতল এনেছে। সত্যি তোমরা পারো বটে। তাহলে আনতে গেলুম কেন? আমি তোর মতো তার গোষ্ঠী গোত্রের কথা শুনে চলি না, আর তোর মতো হাজারটা মাথার মধ্যে ফোন দিতে কেউ আঁটি না। সোজা সাপটা মানুষ, ডাক্তার আনতে বলেছে তাই এনেছি। দেখি তো, দেখ তো জিনিস কেন। বাহ, দিব্যি হয়েছে। চড়ছো কেন মেজদা? আহা, একখানা বোতলই তো এনেছো, তা সে ডাক্তারের কথা শুনেই হোক আর পরিবারের কথা শুনেই হোক। এ আর এমন বড় কি কথা? মাঝে মধ্যে পরিবারের কথা শুনে চলা ভালো, কিন্তু কি জানো, সব কথা তার মেনে চলা এটা ঠিক শোভনীয় না। এর মধ্যে আপনি অশোভন কি দেখলেন?